আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো কোন ভিটামিনের অভাবে আমাদের ভালো কোলেস্টেরল কমে যায় এবং খারাপ কোলেস্টেরল বেড়ে যায়। চলুন জানা যাক। শরীরের খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে ক্ষতিগ্রস্ত হয় হার্ট। এছাড়াও দেখা দেয় একাধিক শরীরের জটিলতা, মূলত লাইফস্টাইল জনিত কারণে রক্তের খারাপ কোলেস্টেরল বেড়ে যায়। তবে জানেন কি ভিটামিনের অভাবেও শরীরের খারাপ কোলেস্টেরল বেড়ে যায়? এমনটি বলেছেন পুষ্টিবিদরা। কোনো কোনো ভিটামিনের অভাবে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিকমতো বজায় রাখতে ভিটামিন B12 খুবই প্রয়োজন। ভিটামিন B12 শরীরের জন্য অনেক উপকারী। এই ভিটামিনের অভাবে শরীরের ভালো কোলেস্টেরল কমে যায়, বেড়ে যায় খারাপ কোলেস্টেরলের পরিমাণ। তাহলে মনে রাখবেন ভিটামিন বি মানবদেহের জন্য কত গুরুত্বপূর্ণ। কোলেস্টেরল বেড়ে যাওয়ার পিছনে জড়িয়ে থাকে ভিটামিন ডি এর ঘাটতি। ডায়েটে ভিটামিন ডি কম থাকলে ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়, কমে যায় HDL-C এর মাত্রা। সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, মাংসের মেটে, দানাশস্য প্রচুর পরিমাণে ভিটামিন B12 পাওয়া যায়, তাই ডায়েটে এগুলো খেতে ভুলবেন না। তৈলাক্ত মাছ, কড লিভার অয়েল, ডিমের কুসুম, মাশরুম, দুধ, ফলের রস, দানাশস্য, ওটমিলের পাবেন ভিটামিন ডি। এছাড়াও সূর্যের আলো প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়, তাই শীতে রোদ পোহাতে ভুলবেন না। একটি বিষয় মনে রাখবেন, সূর্যের আলো থেকে কিন্তু আমরা প্রায় 80% ভিটামিন ডি পেয়ে থাকি, আর অন্যান্য 20% আমরা অন্যান্য মাধ্যমে পেয়ে থাকি। ওষুধ হতে পারে বা অন্যান্য খাদ্য থাকতে পারে, কিন্তু 80% আমরা পেয়ে থাকি রোদ্দুর থেকে, বিশেষ করে সকালের যে রোদ্দুরটা। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।